জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চায় শিক্ষার্থীরা। গণহত্যায় জড়িতদের ফাঁসি দাবি, শহীদ মিনারে ছাত্র জনতার ঢল। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন, মেলেনি বিস্ফোরকের আলামত। সংস্কার কমিশনের প্রতিবেদন পেলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, জানালেন সিএসি। সীমান্তে বিজিবিকে পৃষ্ঠ প্রদর্শন না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং 31st নাইট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার। আতশবাজি, ফানুস ওড়ানো যাবে না, শান্তিপূর্ণভাবে উদযাপনের অনুরোধ ডিএমপির। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এ আলটিমেটাম দিয়ে সংগঠনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দাবি না মানলে আবারও রাজপথে নামবে ছাত্র জনতা। এতে ছাত্রনেতারা জুলাই অভ্যুত্থানের বিচার না করে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। আমার ভাই কবরে, হাসিনা কেন বাহিরে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন সব বিপ্লবী স্লোগানে শহীদ মিনারে জমায়েত হতে থাকে ছাত্র জনতা। কথা ছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশের, কিন্তু শেষ মুহূর্তে কর্মসূচি বদলে হয়ে যায় মার্চ ফর ইউনিটি। পূর্ব কর্মসূচি স্থগিত হলেও কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার এলাকা। সারা দেশ থেকে এসেছেন ছাত্র জনতা। অভ্যুত্থানে শহীদ পিতার বক্তব্যের মাধ্যমে শুরু হয় মার্চ ফর ইউনিটি। আমাদের শহীদ পরিবারের একটাই দাবি, খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হোক। বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়। সমাবেশে অভ্যুত্থানে আহত নিহতের পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বক্তব্য দেন। সবার বক্তব্যেই ছিল শেখ হাসিনার বিচার দাবি। নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইত যদি আলোচনার টেবিলে সবকিছু থেকে সমাধান আসতো। এই বিপ্লব এবং বিপ্লবের যে কৃতিত্ব সবার আমরা সমান অংশীদার। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। আমরা আর কোন মতদার উপর রাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। সমাবেশে জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করেন সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। আজ জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে 15 দিন সময় বেঁধে দেন হাসনাত আবদুল্লাহ। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন। দাবি আদায়ে ছাত্র জনতাকে নিয়ে আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সকালে খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে মাদ্রাসা ঘাট এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন ছাত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ করে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1.5 দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মেলনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। এতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
আওয়ামী লীগের ১.৫ দশকের স্বৈরাচারী শাসন আমলে প্রকাশ্যে আসতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তবে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবার প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে ছাত্র শিবির। এতে পুরো দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেয়। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়াল বলেন, মিথ্যা অপপ্রচার করে শিবিরের অপ্রতিরোধ অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র, নৈতিকতা, জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত, নিপীড়িত, অনাহারী, ভুভুক্ষ, অন্নহীন, নিরন্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে। দুনিয়াবি কোন স্বার্থ, জাগতিক বিত্ত, বৈভব, সম্পদের মহাশিবিরের মধ্যে নাই। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির ২৪-এর আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী দিনে আর কাউকে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়তে হবে না। ২০০৬ সালের ২৮ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে ২০০৯ সালের ১০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। যারা বাংলাদেশের বিজয় দিবস স্বীকার করে না তাদের কোলে ঠাঁই নিয়েছেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেন জামায়াত আমির। পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল বলে জানান ফায়ার সার্ভিস। সচিবালয়ে এইরকম কোনো ফায়ার আর যেন না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো যেন আমরা নিতে পারি। ৬ তলার আগুনটা যখন ছড়িয়ে গেছে, ৬ তলা না নিভিয়ে ৭ তলায় যাওয়ার সুযোগ ছিল না, যার জন্য ফায়ার ব্রিগেডকে ৬ তলা শেষ করেই ৭ তলায় উঠতে হয়েছে। নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ভয়ে তাদেরকে জীবনের রিস্ক নিয়েই এই কাজটা করতে হয়েছে। 31st নাইটে দুর্ঘটনা রোধে আতশবাজি, পটকা ফোটানো বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে শান্তিপূর্ণভাবে নতুন বছর বরণে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, 31st নাইট কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। SU সেলিমের প্রতিবেদন। 31st নাইট কেন্দ্র করে নগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নির্দেশনা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে করণীয় জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আগামী বছরের দিনগুলো যাতে ভালো যায় সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই প্রার্থনা জানাই। এ সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, উদযাপন ঘিরে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি নেই, তারপরও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। ঢাকাবাসী নিরাপদে থাক, ভালো থাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একমাত্র চাওয়া। এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স, এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। বিশ্বের বড় শহরগুলোর আদলে ভবিষ্যতে আতশবাজির জন্য ঢাকাবাসীকেও স্থান করে দেওয়ার কথা জানিয়ে বাড়ির ছাদ ও রাস্তায় পটকা ফুটিয়ে কারো কষ্টের কারণ না হওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার। 2 থেকে 2.5 কোটি লোকের শহর, আপনাদের জানা আছে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি।
এ সময় পুলিশের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। এইগুলোর আমরা অলরেডি ডিপ্লয়মেন্ট করে ফেলছি, এই ফোর্স এখন কিন্তু আমার মাঠে আছে, এখানেও প্রায় 2700-র মতো আমাদের ডিপ্লয়মেন্ট। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর কাটাবন এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন, তার কাছ থেকে জানবো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি। রিপন, নতুন বৎসর বরণে রাজধানীর আয়োজন কেমন এবং নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা দেখছেন? এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা কাটাবনে এবং একটি বিল্ডিংয়ের সামনে, যেখানে কিন্তু ব্যাপক একটি আয়োজন চলেছে, ঝাড়বাতির আয়োজন রয়েছে। আপনি জানেন আজকে আমরা দুপুরের পর থেকে কিন্তু আসলে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই অঞ্চলগুলোতে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম বিকেলের পরে, সেখানে কিন্তু ব্যাপক মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। কিন্তু আপনি জানেন যে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়গাটি, সেই জায়গায় কিন্তু নিষিদ্ধ রয়েছে, প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। তারপরে যেটি হয়েছে যে যাদের হাতে আসলে কার্ড রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের, তারাই কিন্তু শুধুমাত্র সেখানে প্রবেশ করতে পারতেন। তারপরে আমরা পুরান ঢাকায় গিয়েছিলাম। পুরান ঢাকায় কিন্তু এই আয়োজনের একটা ব্যাপকতা আমরা আসলে দেখতে পেয়েছি। পুরান ঢাকায় বিভিন্ন বিল্ডিংয়ে তারা কিন্তু ঘরোয়াভাবে আয়োজন করেছে। আমরা সেই রকম একটি পরিবারের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে সেখানে তারা বারবিকিউ পার্টি, নেহারি পার্টি সহ আরও বিভিন্ন আয়োজন করছে। তবে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আতশবাজি এবং ফানুস তারা উড়াবেন কিনা। তারা বলেছেন যে সরকার যেহেতু এটিকে নিষিদ্ধ করেছে এবং তারাও মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই ধরনের আয়োজন করেনি। এরকম আরও আমরা 2-3টি পরিবারের কাছে আমরা জানতে চেয়েছিলাম, তারাও কিন্তু একই কথা বলেছেন। আমরা যে বিল্ডিংয়ে এখন অবস্থান করছি, সেই বিল্ডিংয়ের যে ম্যানেজার আনিসুর রহমান, আমরা তার সাথে কথা বলতে চাই। তিনি আমাদেরকে জানাবেন যে তারা কি ধরনের আয়োজন আসলে এখানে করছেন। আমার নাম মোহাম্মদ আনিস। এখানে ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয়েছে, ঘরোয়া পরিবেশে আয়োজন করা হয়েছে আর এবং এখানে কোনো বারবিকিউ হবে আর এবং একটা আয়োজন করা হয়েছে যেহেতু ফানুস, আতশবাজি এগুলো সরকার যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, এগুলো নিষিদ্ধ, এগুলো চলবে না, এগুলো টোটাল বন্ধ। শুধু ঘরোয়া পরিবেশে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া হবে, একটা আয়োজন করা হয়েছে এরকমই। ধন্যবাদ আনিস ভাই। আনিস ভাই কিন্তু বলছিলেন যে তারাও ঘরোয়া পরিবেশে একটা আয়োজন করেছে এবং সেখানে কিন্তু আতশবাজি বা ফানুস তারা সেটি কিন্তু উড়াবেন না। আপনি বলেছিলেন যে ঢাকা শহরের সার্বিক নিরাপত্তার কথা আপনি জিজ্ঞেস করেছিলেন। ঢাকা শহরের সার্বিক নিরাপত্তার কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে দুপুরের পর থেকেই কিন্তু ঢাকা শহরে পুলিশের উপস্থিতি আমরা কিন্তু ব্যাপকভাবে দেখতে পেয়েছি। গুরুত্বপূর্ণ মোড় এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোতে পুলিশের উপস্থিতি ছিল। তাছাড়া কিন্তু যে জায়গাগুলোতে আসলে আমরা দেখেছি যে আগে। রিপোর্ট আপনাকে ধন্যবাদ। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই বিপ্লবে নির্বিচারে হত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার ভোর হতে শহীদ মিনার এলাকায় জড়ো হন ঢাকা ও বাইরে থেকে আসা ছাত্র জনতা। দুপুরের পর থেকে বাড়তে থাকে মানুষের ভিড়। সবার হাতে দেখা যায় ব্যানার, ফেস্টুন আর লাল সবুজ পতাকা। এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ গণঅভ্যুত্থানে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান আহতরা। খুনের বিচার চাই, কেন ওর হত্যা করা হয়েছে, কেন আজকে আমার এতটুকু বয়সে ওরে সারা থাকতে হইতেছে। আমার হাঁটতে পারে, আমি হাঁটতে পারি না, বুঝছেন, আমার কষ্ট লাগে দেখতে। আমরা চাই আরো দেশ আগে যাক, এটা আমরা চাই। সরকার কাছে আমার দাবি যে খুনি হাসিনা বিচার হোক। ফ্যাসিস্ট সরকারের দোষরদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। রাজপথে প্রকাশ্যে হত্যাকাণ্ডে জড়িতদের কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না, এ প্রশ্ন উঠে আসে। প্রায় 2000-এর মতো আমাদের ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে। সারা বাংলাদেশ থেকে 22 জন পুলিশ কর্মকর্তা ধরছে। এই 22 জন পুলিশ কর্মকর্তা কি গুলি করছে? বাকি পুলিশ কর্মকর্তা কই? এখনো শেখ পরিবারের কাউকে গ্রেফতার করে নাই। শেখ হাসিনারে কেন এখন পর্যন্ত ওই বাংলার মাটিতে এনে বিচার করা হয় নাই? অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতেই জুলাই আগস্ট গণহত্যার দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবিও জানান ছাত্র জনতারা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি।
তবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সম্ভাব্য তারিখ অনুযায়ী সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকে জাতীয় নির্বাচনের কথা বলে আসছে উল্লেখ করে সিইসি বলেন, আপাতত স্থানীয় সরকার নির্বাচন ভাবছে না কমিশন। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। সীমান্তে বিজিবিকে পিঠ প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এ আহ্বান জানান তিনি। সৈনিকদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সৈনিকদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশ রক্ষার প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দেয়া হবে না। সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। কক্সবাজারের টেকনাফে অপহৃত 28 জনের মধ্যে 18 জনকে উদ্ধার করা হয়েছে। বিকেলে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। গত 24 ঘন্টার ব্যবধানে টেকনাফে 28 জন অপহরণের শিকার হয়েছেন। সোমবার সকালে পাহাড়ে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মী সহ 18 জন অপহরণের শিকার হন। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল সকাল 10টায়। এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারই প্রথম অনলাইনের মাধ্যমে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আর জুলাই গণ অভ্যুত্থানের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চতুর্থবারের মতো মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলায় এবার বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে 362টি স্টল। আর বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান। মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এবারের মেলার বিস্তারিত তুলে ধরেন। নাগরিক সুবিধাগুলো বৃদ্ধি করার জন্য আমরা আপনারা তো দেখে থাকবেন যে আমরা মেলায় এবার এন্ট্রি যে আগের যে প্রবেশ পথ যেটা ছিল এটাকে ডাবল করেছি। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ ও টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের জন্য থাকছে বিআরটিসির বাস সার্ভিস। মেলার বিশেষ আকর্ষণ থাকছে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা জুলাই চত্বর ও 36 চত্বর এবং ইউথ প্যাভিলিয়ন। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থীর উপস্থিতি বেশ ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আশা করছি ভালো ব্যবসা হবে, ভালো কিছু হবে, ভালো প্রচার হবে, দর্শক সমাগম বাড়বে। আগের তুলনায় আমাদের কোয়ালিটিও ভালো, আমাদের বেচা কিনা ইনশাআল্লাহ ভালো করবে আশা করতেছি। কাজের দিক থেকে দেখা যাচ্ছে আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা যে ডিজিটালি অ্যাডভান্স হয়েছে তার একটা ভালো পদক্ষেপ হলো যে আমরা এখানে টিকেট চালু করতে পেরেছি। মেলায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। বাণিজ্য মেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের এখানে 6 জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। একই সাথে আমরা উপজেলা প্রশাসনে আমরা 3 জন ম্যাজিস্ট্রেট কাজ করব। সেই সাথে পুলিশ, র্যাব, আর্মি সবাই এখানে নিয়োজিত হয়েছে। মাসব্যাপী মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইংরেজি নতুন বছরকে বরণ করতে দেশে দেশে চলছে প্রস্তুতি। সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওর কোপাকাবানা সমুদ্র সৈকত। এবার 25 লাখ মানুষ জড়ো হওয়ার আশা কর্তৃপক্ষের, যদিও সবার আগে নতুন বছরকে বরণ করেছে নিউজিল্যান্ড। এছাড়া অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে জমকালো আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন।
নতুন বছর মানেই পুরনো সব জঞ্জালকে পেছনে ফেলে নতুন করে জীবনের স্বপ্ন দেখা। 31 ডিসেম্বর মাঝরাতে নিউ ইয়ার সেলিব্রেশনে কাউন্টডাউন আর আতশবাজির জাঁকজমক আয়োজনে বরণ করা হয় এই দিনটি। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় সিডনি, মেলবোর্ন সহ বিভিন্ন শহরের বাসিন্দারা। এরই মধ্যে নববর্ষ 2025 উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার। সেখানে প্রায় 10 লাখ মানুষের সমাগম হবে এবার। এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিয়েছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনিরিও শহরে সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। ধারণা করা হচ্ছে এবার 25 লাখ মানুষ জড়ো হবে সেখানে। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা। জার্মানির বার্লিনেও চলছে নববর্ষ উদযাপনের প্রস্তুতি। এই উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় 65,000 মানুষ। নিরাপত্তা জোরদারে শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 5,000 পুলিশ। চীনের বেজিংয়ে নববর্ষ উপলক্ষে ফ্যাশন ও প্রযুক্তির থিমযুক্ত 1000-এর বেশি লণ্ঠন জ্বালানো হবে। একে বছরের সবচেয়ে বড় লণ্ঠন উৎসব বলা হচ্ছে। ব্যবসায় সমৃদ্ধি লাভের আশায় এমন আয়োজন করা হয়েছে এবার। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স। মিরপুরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। রেস্টেপলি, তানজিম হাসান, সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টপ অর্ডার ব্যাটারদের কেউই তেমন রানের দেখা পাননি। পরে অধিনায়ক সোহানের 41 এবং ইফতেখারের 47 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 155 রান সংগ্রহ করে রংপুর। তানজিম হাসান ও আলামিন 2টি করে উইকেট নেন। জবাবে নাহিদ রানার বোলিং তোপে 121 রানে শেষ হয় সিলেটের ইনিংস। রনি তালুকদার 41 ও জাকির আলী 24 রান করেন। নাহিদ রানা 4টি উইকেট নেন। এর আগে দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে 37 রানে হারিয়ে শুভ সূচনা করল খুলনা টাইগার্স। মিরপুরে টস করে ব্যাট করতে নেমে উইল বশিষ্ঠ এবং মাহিদুল অঙ্কনের ঝড়ে 4 উইকেটে 203 রান করে খুলনা। 22 বলে 59 রানে অপরাজিত ইনিংস খেলেন মাহিদুল। এছাড়া বশিষ্ঠ করেন 75 রান। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলের 75 রানে 8 উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগাং কিংস। পরে শামীম পাটোয়ারির 38 বলে 78 রান করলেও হার এড়াতে পারেনি চিটাগাং। শেষ পর্যন্ত 18 ওভার 5 বলে 166 রানে শেষ হয় তাদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছে মাহিদুল অঙ্কন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চায় শিক্ষার্থীরা। গণহত্যায় জড়িতদের ফাঁসি দাবি। শহীদ মিনারে ছাত্র জনতার ঢল। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন, মেলেনি বিস্ফোরকের আলামত। সংস্কার কমিশনের প্রতিবেদন পেলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, জানালেন সিএসি। সীমান্তে বিজিবিকে পৃষ্ঠ প্রদর্শন না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং 31st নাইট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার। আতশবাজি, ফানুস ওড়ানো যাবে না, শান্তিপূর্ণভাবে উদযাপনের অনুরোধ ডিএমপির। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।